হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু এক্সাম 360 বেঙ্গলি। তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। দেখো, আমি যে WBP PYQ 2015 থেকে 2025 10 বছরের যে আমি সিরিজ স্টার্ট করেছিলাম, আজকে তার 7 নম্বর ক্লাসে চলে এসেছি। আগে 6টা ক্লাস আলোচনা করা হয়েছে। তোমরা যদি এই আগের ক্লাসগুলো দেখতে চাও, সম্পূর্ণ কিন্তু প্রিভিয়াস ইয়ার WBPর, তোমরা আগের ক্লাসগুলো দেখার জন্য আমার ইউটিউব চ্যানেল দেখো, এখানে এক্সাম 360B তোমরা সার্চ করো, আমার এই চ্যানেলটা তোমরা পেয়ে যাবে। যদি এই ক্লাসের পিডিএফগুলো পেতে চাও, তোমরা আমার এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন হয়ে যাও, সেখানে এই ক্লাসের পরে পিডিএফগুলো প্রোভাইড করে দেওয়া হয়। তোমরা আমার চ্যানেলের এই লোগোটা দেখতে পাবে, তোমরা এই লোগো দেখে তোমরা চ্যানেলে জয়েন হয়ে যাও। সেম লোগো ইউটিউবে দেওয়া আছে এবং টেলিগ্রামে দেওয়া আছে। আজকে আমি ওয়েস্ট বেঙ্গল পুলিশ এসআই দেখো যে প্রিলিমস হয়েছিল 4 ডিসেম্বর 2021 সালে, সেই পরীক্ষার সমস্ত অঙ্কগুলো সমাধান করব এখানে। যে এই অঙ্কগুলো তোমার আগামীতে WBP কনস্টেবল এবং কলকাতা পুলিশের কনস্টেবল পরীক্ষার জন্য ভীষণ ইম্পর্টেন্ট হবে। তো চলো দেরি না করে প্রশ্নতে যাওয়া যাক। দেখো এখানে প্রথম প্রশ্ন কি বলছে, এখানে দেখো, কোনো টাকার সরল সুদে 3 বছরের জন্য বিনিয়োগ করা হয়, যদি সেই একই পরিমাণ টাকা 1% বেশি সুদে বিনিয়োগ করা হতো তবে 5100 টাকা বেশি পাওয়া যেত। আসলের পরিমাণ জানতে চেয়েছে। এখানে দেখো আসল বার করতে বলেছে। তুমি এখানে দেখো 1% হারের কথা বলেছে, কত বছরের জন্য? 3 বছরের জন্য। এইসব অঙ্ক কিন্তু করা লাগে না বন্ধু, তোমরা খালি ভাবো এখানে 3 বছরে যদি 1% হারে, পার্সেন্ট তো 1%ই আছে, 3 বছরে যদি 5100 হয়, তাহলে তুমি এখানে দেখতে পাচ্ছ যে 3 17 51 হয়, তাহলে কি 1%-এর মান? তাহলে আমি 1%-এর মান কত পাবো? আমি 1%-এর মান পাবো আমি 3 দিয়ে যদি এটাকে কেটে দিই তাহলে কত থাকছে? 1700। তাহলে এখানে কত থাকবে? এই 1700। তাহলে 100-র মান কত হবে? এখানে এই 1700 আছে, তার সাথে আরও দুটো শূন্য দাও। দেখো কোন অপশান আছে? অপশান বি। তারপরের প্রশ্ন দেখো, বলছে এই সংখ্যা দিয়েছে একটা, দেখো যে কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা সংখ্যাটি বিভাজ্য। দেখো কোন ক্ষুদ্রতম সংখ্যা দ্বারা, সেটা বার করতে বলেছে আমাকে। কত? 12, 15, 20, 25। আমি এদের এলসিএম বার করবো প্রথমে। তুমি এলসিএম বার করে 2 দিয়ে দাও, 6 দুগুণে 12, তারপরে এখানে 15 থাকবে, 10 দুগুণে 20, তারপরে এখানে 25 থাকবে। তুমি যদি 5 দিয়ে দাও, 5 3 15, 5 5 25, আর এটা 5 দুগুণে 10, ঠিক আছে, আর এটা 6 থাকবে। 3 দিয়ে দাও, 3 দুগুণে 6, 3 1 3, এখানে 2, এখানে 5 থাকছে, তারপরে 2 দিয়ে যাবে, 1 1 1 5। যদি আমি সবকে গুণ করি কত আসছে দেখো, 5 দুগুণে 10, আর এটা কত আছে? 3 দুগুণে 6, 5 6 30, আর 10 300। তাহলে 300 এখানে হবে সঠিক উত্তর। তারপরে এই প্রশ্নটা দেখো, বলছে একটি সমবায় সংস্থায় 45 জন ব্যক্তি 12 দিনে, এখানে দেখো 12 দিনে কতটা বাল্ব তৈরি করে বলেছে? দেখো 10,000 বাল্ব তৈরি, ইলেকট্রিক বাল্ব প্রস্তুত করতে পারে। সংস্থাটি 9 দিনে এই 10,000 বাল্ব তৈরি করতে মানে বরাদ পায়। নির্দিষ্ট সময়ে কাজটি সম্পূর্ণ করতে আরও অতিরিক্ত কতজন লোক তাদের নিয়োগ করতে হবে? তাহলে এখানে দেখো, এখানে আমার অতিরিক্ত কতজন লোক লাগবে সেটা বার করতে বলেছি, অতিরিক্ত। তাহলে তুমি এখানে দেখো এই 45 জন ব্যক্তি, আমি এখানে সেই M1 D1 T1/W1 যে সূত্র আছে সেই সূত্রতে আমি ফেলছি। 45 জন লোক 12 দিনে, যেহেতু ওয়ার্ক এটা, তাহলে ওয়ার্কটা সবসময় আমি নিচে লিখবো, কত? 4টে শূন্য দাও। এতটা কাজ যদি করতে পারে, তাহলে পরবর্তীতে কি বলেছে? ওই সংস্থা 9 জন লোক কত দিনে, এই সমান সংখ্যক বলেছে, তাহলে এই সমান সংখ্যক নিচে কেটে যাবে। তুমি যদি 9 দিয়ে কাটো তাহলে এখানে কত? 5, তাহলে 5 বারণ কত হয়? 60। তাহলে আমি এক সমান কত পাচ্ছি? 60। 60 জন লোক আমাকে নিযুক্ত করতে হবে। তাহলে অলরেডি কিন্তু এখানে 45 জন ব্যক্তি আছে, তাহলে আরও অতিরিক্ত কতজন? তুমি এখান থেকে 45 বাদ দাও, কত থাকবে? 15। এটা হবে সঠিক উত্তর। 15 দেখো, অপশান ডি। তার পরবর্তীতে দেখো, বলছে এক চা বিক্রেতা 250 টাকা প্রতি কেজি দরের চা, তারপরে 150 টাকা প্রতি কেজি দরের চায়ের সঙ্গে 2:5 এই অনুপাতে মেশালে এরপর এই মিশ্রিত চা 200 টাকা প্রতি কেজি দরে যদি তিনি বিক্রয় করেন তবে তার লাভের শতকরা হার জানতে চেয়েছে। তুমি এখানে দেখো যে অনুপাতটা দিয়েছে মিশ্রিত করতে, 2:5 অনুপাতে তারা মিশ্রিত করছে। তাহলে আমি এটাকে ধরবো 2 কেজি, আর এটাকে ধরবো আমি যে 5 কেজি তারা মিশ্রিত করছে, ঠিক আছে। তাহলে দেখো যদি এই 250 টাকা এই 250 এটা কী অনুপাতে দিচ্ছে? প্রথমে 2 অনুপাতে, তাহলে কত টাকা হচ্ছে? 500 টাকা। 500 টাকা হলো। তারপরে আবার এই 150 টাকা কোন অনুপাতে মিশ্রিত হচ্ছে? 5 অনুপাতে। তাহলে কত হবে? 5 15 75, 750 টাকা। তাহলে এর সঙ্গে যদি 750 টাকা আমি যোগ করি তাহলে কত পাবো? 1250 টাকা। এটা কত কেজির দাম? এটা 7 কেজির দাম। 7 কেজির দাম পাচ্ছি আমি 1250 টাকা। আর এখানে বলছে 200 টাকা প্রতি কেজি, তাহলে যদি 200 টাকা কেজি হয় তাহলে 7 কেজির দাম কত পাবো? 1400 টাকা, তাই তো? তাহলে দেখো এখানে সে প্রফিট কত টাকার করছে?
তুমি এখান থেকে বাদ দাও 1250 টাকা যদি আমি লস মানে মাইনাস করি তাহলে কত পাবো দেখো, 0 5 আছে কয় 10, 5 এ 10, হাতের 1 3, তাহলে কত আছে 150 টাকা সে লাভ করছে কতর ওপরে, এই 1250-এর ওপরে লাভ করছে। তাহলে 100-তে কত হবে, 0 0 কাটো, 5 দিয়ে যদি কাটি আমি তাহলে কত হবে, 5 3 15, এটাকে যদি 5 দিয়ে কাটি 5 2 10, 5 5 25, তাহলে 25 দিয়ে যদি এটা কাটি তাহলে 4, তাহলে 4 3 12, তাহলে সে কত পার্সেন্ট লাভ করছে, 12% লাভ করছে। তারপরে দেখো কোনো টাকার পরিমাণ চক্রবৃদ্ধি সুদে 6 বছরে এত গুণ হয়, এত গুণ মানে 4 1 4, 2 2 4 আর 1 5/2 এত গুণ হয়। তাহলে ওই একই পরিমাণ টাকা 18 বছরে কত গুণ হবে, ধরো 1 টাকা আছে 6 বছরে, যদি এটা 5/2 গুণ হয় তাহলে 18 বছর মানে কি 3টা 6 হবে, 3 বার 6 এরকম, তাহলে তুমি একে 3 বার করো, 5/2 গুণ 5/2, কারণ মানে এটা এটা মানে 1 থেকে এটা একবার এত গুণ হচ্ছে, তারপরে আবার এত গুণ, তারপরে আবার এত গুণ, তাহলে কি 3 মানে যেহেতু 18 বছর মানে 3 বার 6 হবে, ঠিক আছে। তাহলে তুমি 5 5 25, 5 25 125/2 2 4 আর 4 2 8, 8/125, দেখো কোথায় 8 না 125/8 এটা হবে। তারপরে দেখো যদি দুটি স্টেশনের মধ্যে পৌঁছানোর সময় 20% হ্রাস করতে হয় তবে স্টেশনের ট্রেনের গতিবেগ কত শতাংশ বৃদ্ধি করতে হবে। ধরো প্রথমে সময় লাগতো 100, ঠিক আছে, এটা টাইম, এখন কত সময় লাগছে, রেশিও বার করো, এখন লাগছে কিন্তু 80, ঠিক আছে। তুমি যদি অনুপাতে করো 4 20 80, 5 20 100, এটা হচ্ছে কি সময়, তাহলে স্পিডের রেশিও কী হবে, 4:5 হবে, তাই তো। তাহলে প্রথমে সে 4 গতিবেগে গেলে এখন গতিবেগ কিন্তু মানে 5 করতে হবে, কারণ 1 বৃদ্ধি করতে হবে, 4-এ যদি 1 বৃদ্ধি করতে হয় তাহলে 100-তে কত বৃদ্ধি করতে হবে বলো, 25%। দেখো 25% কোথায় আছে, অপশান বি। তারপরের প্রশ্ন হচ্ছে শ্যাম তার এক বন্ধুর কাছ থেকে কিছু টাকা 6 বছরের সরল সুদে ধার নেয়, সে তার বন্ধুকে সুদ ও আসল বাবদ 15,600 টাকা ফেরত দেয়। শ্যাম যদি 12,000 টাকা ধার নিয়ে থাকে তবে সে কত দিনের জন্য টাকা ধার নিয়েছিল, সময় বার করতে বলেছে আমাকে। তাহলে সে যদি এই টাকাটা পরিশোধ করে আর এই টাকাটা পরিশোধ করছে আর এই টাকাটা ধার নিয়েছিল, তাহলে তাকে বেশি কত টাকা দিতে হলো, সেটাই হবে কি, সেটাই হবে ইন্টারেস্ট বা সুদ। তাহলে দেখো 3,600 টাকা তাকে বেশি দিতে হচ্ছে, এটাও সুদ। আসল কত, 12,000-এর ওপরে, ঠিক আছে। কত পার্সেন্ট হারে, 6% হারে। টাইম আমাকে বলা নেই, এটা বার করতে হবে, টি বসাও। তারপরে 100, কারণ এটা সূত্রতে থাকে 100, তুমি কাটো, 1 0 2 0, 1 0 2 0 কাটো, এই 1 0 1 0 কাটো, তুমি 12কে যদি কাটো তাহলে 3 12 36, তাহলে কত 30 থাকছে। 6কে যদি কাটো তাহলে 5 6 30, তাহলে এখানে আমি কি পাচ্ছি, এদিকে 5 সমান টি, তাহলে কি সময় আমি পেলাম, তো সময় কত পেলাম, টি সমান 5, তাহলে 5 বছর হবে সঠিক উত্তর। তারপরে দেখো খুব একটা ইম্পর্টেন্ট অঙ্ক, এটা একটু আলাদা টাইপের অঙ্ক দিয়েছে। এম সংখ্যক লোক একটি দ্রব্য এই আর দামে কিনতে সম্মত হয়, যদি তাদের মধ্যে 4 জন লোক চলে যায় তবে বাকিদের ওই একই দামে দ্রব্যটি কিনতে প্রত্যেককে কত টাকা করে বেশি দিতে হবে, ঠিক আছে। দাম কত, আর 8 টাকা কতজনকে দিতে হতো, এম জনকে লোককে দিতে হতো, কিন্তু বর্তমানে 8 টাকায় পরিশোধ করতে হবে, কিন্তু যে লোক সংখ্যা কত, এম থেকে কিন্তু 4 জন কম, তাহলে যখন লোক কম হবে তখন বেশি টাকা দিতে হচ্ছে। এখান থেকে যদি আমি আর মাইনাস এম করি, ঠিক আছে, আগেই টাকা দিতে হতো, এখন এই টাকা দিতে হচ্ছে, আগেই টাকা দিতে হতো, এটাকে বিয়োগ করব, তাহলে আমি উত্তর পেয়ে যাব। দেখো যদি বিয়োগ করি তাহলে কি হবে, m - 4 ইন্টু এম, তাহলে তুমি দেখো নিচে এই m - 4 বাদ গেলে এদিকে ওপরে কী থাকছে, তাহলে এখানে আর এম থাকবে মাইনাস, এখানে এম যদি বাদ যায় তাহলে কি থাকবে, মাইনাস। দেখো এখানে আর এম, তারপরে আর এম, তারপরে দেখো -4r, ঠিক আছে, সরি মাইনাসে এটা প্লাস হয়ে যাবে, +4r, তাহলে এখানে দেখো প্লাস আর মাইনাস কেটে যাবে আর এম, তাহলে ওপরে কী থাকছে 4r বাই, এখানে এম কী হবে, m² - 4m, দেখো 4r m² - 4m, এটা সঠিক উত্তর। তারপরের অঙ্ক দেখো 4% সরল সুদে একটি নির্দিষ্ট সময়ে আসল ও সুদের অনুপাত, এটা আসল, ঠিক আছে, এটা প্রিন্সিপাল আর এটা কি ইন্টারেস্ট, সুদের তাদের অনুপাত দেওয়া হয়। তবে আসল টাকাটি কত সময়ের জন্য বিনিয়োগ করা ছিল, সুদ কত বলে দেওয়া আছে, এখানে 2 টাকা, আসল কত 5, 4% হারে টি বার করতে বলেছে আমাকে, বাই 100 করব। দেখো এখানে 4 5 কত হয়, 4 আর 5 20, এখানে কত 5 20 100, ঠিক আছে, তাহলে টি সমান কত, 5 2 10, 10 হবে সঠিক উত্তর। তারপরে দেখো এখানে বলছে একটি রাস্তা
10 মানে 10 ভাগের 3 অংশ 45 কিমি হয়, তবে ওই রাস্তার 5 ভাগের 2 অংশ দৈর্ঘ্য কত হবে? দেখো 3/10 আর এখানে কত বলেছে 4/10, কারণ এটাকে আমি ডবল করছি নিচে সমান করার জন্য। তাহলে এই 3-এর মান যদি 45 হয়, এই দেখো এই যে 3 আছে, এই 3-এর মান যদি 45 হয় তাহলে 1-এর মান কত? 3 দাও, 3 15 45, 1-এর মান যদি 15 হয় তাহলে 4-এর মান কত হবে? গুণ 4 করো, 4 15 60, 60 হবে শতক উত্তর। তারপরে দেখো সরলীকরণ দিয়েছে, সিম্পলিফিকেশান। তুমি এখানে দেখো রুটের ভিতরে 20 আছে প্লাস এই সংখ্যাটা দেওয়া আছে। তুমি যদি এটাকে রুটের ভিতরে 20 মানে কি 4 গুণ 5, তাহলে 4 থেকে কি দুটো 2, একটা 2√5 পাবো আমি এখানে, প্লাস তুমি এখানে দেখো এই সংখ্যাটা পুরোটাকে যদি 5 দিয়ে কাটো তবে 5 কত হবে? 5 দুগুণে 10, 5 দুগুণে 10 আর 5 5 25, তাহলে এটা পাচ্ছি আমি রুটের ভিতরে। তাহলে এটা 225 মানে আমরা কি জানি 15 পাবো একটা বাইরে, 15 15 225 হয়, তাহলে 15√5 পাচ্ছি এখানে। এবার মাইনাস দেখো, তুমি এখানে দেখো 9 9 81, তুমি যদি করো 9 9 81 গুণ যদি 7 করো তাহলে কত? 7 7 7 8 56 আসছে তো। তাহলে 81 মানে কি আমি একটা 9 পাবো বাইরে, একটা 9 পাবো আর রুটের ভিতরে 7 থাকবে এখানে, ঠিক আছে? এটা একটা সংখ্যা হলো। তুমি এটাকে যদি আবার করো দেখো 15 2√5, তাহলে কত হবে? 17√5 মাইনাস 9√7, এখানে আমি এই সাইডে এটা পেলাম। এবারে এদিকে যদি তুমি দেখো 500 মানে কি 100 গুণ 5 করা যায়, 100 মানে কি এটা রুটের ভিতরে, তাহলে তুমি এখান থেকে 10 একটা বাইরে পাবে, তাহলে 10√5 প্লাস তুমি এটা দেখো, এটা যদি দেখো তুমি শেষে 5 আছে মানে সংখ্যাটা 5 দিয়ে তো কাটবেই, 5 দিয়ে কাটো, 5 4 20, 5 9 45 মানে কি 49 গুণ 5, 49 গুণ 5 যদি হয় তাহলে 49 থেকে একটা 7 আমি বাইরে পাবো, তাহলে 7√5 থাকবে এখানে, প্লাস 9√7 এখানে দেওয়া আছে। তাহলে দেখো এটা এই ব্র্যাকেটের ভিতরে থাকছে, তাহলে 10√5 আর 7√5 কত হবে? 17√5 প্লাস কত? 9√7 এটা থাকছে। তাহলে দেখো এখানে 17√5 মাইনাস 9√7, 17√5 প্লাস 9√7। তুমি যদি এটাকে এ ধরো, এটাকে যদি তুমি দাও 1 মিনিট, তুমি যদি এটাকে এ ধরো আর এটাকে বি ধরো, তাহলে কি পাচ্ছ তুমি? এ মাইনাস বি আবার ইন্টু এখানে আবার এ প্লাস বি, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। এর মানে কি? এর মানে আমরা কি জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র এটা, তাই তো? তাহলে এ স্কোয়ার মানে তুমি কি লিখতে পারো? এটা 17√5 এর স্কোয়ার মাইনাস বি মানে কি 9√7 এর স্কোয়ার, এটাই তো লিখতে পারো। তাহলে এখানে কি হবে? 17 স্কোয়ার গুণ কত হবে? এর 5-এর √5 আছে মানে কি দুবার √5 থাকলে একটা 5 পাবো, তাহলে 17 স্কোয়ার গুণ 5 মাইনাস 9 স্কোয়ার মানে কত? 9 9 তুমি লেখো 9 স্কোয়ার গুণ 7, এইভাবে করো তুমি। 17 স্কোয়ার মানে কত জানি আমরা? 289, এর সাথে 5 গুণ করো, 5 9 45-এর 5 হাতে 4, 5 8 40, 44-এর 4 হাতে থাকলো 4, 5 2 10 আর 4 14, এখানে কত থাকছে? 1445 মাইনাস 9 9 81, তার সাথে 7 গুণ করো, কত হবে? 7 একে 7, 7 8 56, কত হবে? 6 5 7, তাহলে এখান থেকে 6 যেহেতু মাইনাস আছে 6 5 7 যদি আমি বাদ দিই কত হবে? 7 আছে কয় 15, 8 15, তুমি অপশানে দেখো শুধু শেষে 8 আসবে, তাহলে 8 একটা অপশানে আছে, সেটা হবে অপশান ডি, এটাই সঠিক উত্তর। আশা করি বুঝতে পেরেছো, খুব ভালো অঙ্ক, সিম্পলিফিকেশান একটা থাকবেই ডাব্লিউবিপিতে, তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে যাও। তারপরে দেখো এখানে কি বলছে দেখো, যে 2250 টাকা নিয়ে একটি ব্যবসা শুরু করে এ, পরবর্তীকালে বি 2700 টাকা নিয়ে ব্যবসায় যুক্ত হয়। যদি বছর শেষে লাভ্যাংশ এটা হয় তবে এ ও বি এর মধ্যে মানে এই অনুপাতে যদি ভাগ হয় তাহলে এ কতটা, এ শুরু করার কত মাস পরে বি শুরু করে, কত মাস পর, ঠিক আছে? কত মাস পর বলেছে দেখো, 2250 টাকা 12 মাস খাটে। তারপরে বি এর অংশ কত বলেছে দেখো? 2700 টাকা। 2700 টাকা কত মাস খাটে আমি জানি না, x মাস খাটছে, এটা সমান 2/1, এই অনুপাতে ভাগ হচ্ছে। তুমি কাটো এখানে 5 আর এখানে 0 0 কাটছি, আমি যদি 5 দিয়ে কাটি কত যাবে? 5 4 20, 5 5 25, 5 দিয়ে কাটলে 5 5 25 আর 5 4 20, এবার 9 দিয়ে কাটো, 9 6 9 5, ঠিক আছে? 6 কাটলে এখানে 2, তাহলে কত থাকছে? 5 দুগুণে সরি এই 2 কাটো, তাহলে x সমান কত পাচ্ছি আমি এখানে? 5, মানে বিয়ের টাকাটা 5 মাস খেটেছে, কিন্তু বলেছে কত পরে যোগ দিয়েছিল? 7 মাস পরে যোগ দিয়েছিল, তবেই তো 5 মাস কাটবে, 7 5 12 হবে, এখানে এ হবে সঠিক উত্তর। তারপরে প্রশ্ন দেখো, ধান ও গমের বাজারের মানে বাজার দরের অনুপাত, এটা দামের অনুপাত দিয়েছে কত? 2:3, ঠিক আছে? তারপরে এটা ব্যবহারের অনুপাত দিয়েছে,
ব্যবহারের অনুপাত কত দিয়েছে? 5:4। ঠিক আছে, তাহলে তাদের ব্যয়ের অনুপাত জানতে চেয়েছে। আমরা জানি যে এটা ব্যয় সমান কি, এটাকে গুণ করব। ঠিক আছে, এটাকে যদি গুণ করি 5 দুগুণে 10 আর 3 4 12, যদি অনুপাত করি কত হবে? 5:6। এটা অনুপাত, অপশান ডি। তারপরে দেখো এখানে বলছে পিতার বয়স পুত্রের বয়সের 3 গুণ। এখানে ধরো এটা ফাদার আর এটা সন, 3 গুণ বলেছে। এটা 1 হলে এটা কত হবে? 3 হবে। 12 বছর পর যখন প্লাস 12 করছি তখন কি বলছে? পিতার বয়স পুত্রের বয়সের দ্বিগুণ হয়, তাহলে 1:2, এটা কত হবে? 2 হবে। তাহলে পুত্রের বর্তমান বয়স জানতে চেয়েছে। তুমি ধরো যখন এরকম সংখ্যা থাকবে, এটা যখন ডিফারেন্স দেখো, এখানে 1 1, এখানে ডিফারেন্স নেই, এখানে 1 ডিফারেন্স, তাহলে এই ডিফারেন্স সমান করার জন্য আমাকে এদের ডিফারেন্স কত? 2, এদের ডিফারেন্স কত? 1। তাহলে এই ডিফারেন্স এই 1 দিয়ে অপরেরটা গুণ করবো, তাহলে কত হবে? 3 1 3 আর 1 1 1, এটা পেলাম। আর 2 দিয়ে নিচেরটা গুণ করবো, 2 2 4, 2 1 2। তাহলে এবার দেখো এখানে ডিফারেন্স কত? 1, এখানে ডিফারেন্স কত? 1। তাহলে এই 1 ডিফারেন্স এটা কত বছর পরে? 12 বছরের সমান যদি হয়, তাহলে বর্তমানে পুত্রের বয়স কত? 1। তাহলে 1 এর মান 12, তাহলে এই 12 বছরই হবে পুত্রের বয়স। ঠিক আছে, এটা হবে পুত্রের বয়স 12 বছর। তারপরে দেখো নিম্নলিখিত ভগ্নাংশগুলির অনুপাতে চতুর্থ ভগ্নাংশটি বার করতে বলেছে। চতুর্থ ভগ্নাংশ তোমরা এভাবে দেখেও তোমরা অ্যান্সার মোটামুটি একটা ধারণা করতে পারছো। যদি আমি তোমাদেরকে করাই তাহলে দেখো 1/3 হবে। তারপরে এটা একটা সংখ্যা, মানে এর নিচে কি হবে? 1/6। তাহলে নিচে 1/6টাকে কি আমি 6/1 এভাবে লিখতে পারি আমি। ঠিক আছে, তারপরে দেখো আমি এখানে সমান দিচ্ছি। তারপরে কি বলেছে? 1/9। তাহলে নিচে যদি 9 থাকে তাহলে এরপরে নিচের সংখ্যা হবে, নিচের সংখ্যা কত আমি জানি না, তাহলে এখানে এখানে x/1 আমি লিখছি। তুমি শুধু x লেখো এখানে। তুমি দেখো 3কে যদি কাটো তাহলে 2 দিয়ে কাটবে। এবার তুমি যদি কোনাকুনি গুণ করো তাহলে এখানে কি থাকছে? ওপরে কি? শুধু x, আর 9 দুগুণে কটা? 18। তাহলে যদি মানে 18 আমরা 1/, ধরেছিলাম, তাহলে 1/18 শুধু এটাই থাকবে। দেখো এখানে তারপরে দেখো সময় কার্য থেকে একটা অঙ্ক দিয়েছে। এ এবং বি যথাক্রমে 10 এবং 15 দিনে করতে পারি। এ কত দিনে করে? 10 দিনে। বি কত দিনে করবে? 15 দিনে করে বলছে। প্রথমে এ একা 4 দিন কাজ করে, তুমি এদের এফিসিয়েন্সি বার করো। এলসিএম কত হবে? 30। তাহলে বি করে 2 আর এ করে 3 ইউনিট করে। তাহলে বলছে এ একা 4 দিন কাজ করে, তাহলে 3 4 কত? 12 কাজ করলো এ। তারপরে বলছে বি 5 দিন কাজটি করে। তারপরে বি 5 দিন করে মানে কত? 5 দুগুণে 10 কাজ করলো। তাহলে তুমি যদি দেখো তাহলে 12 আর 10 কত? 22 কাজ হলো। বাকি কত থাকছে? 8 কাজ বাকি আছে। বলছে অবশিষ্ট কাজ সি 8 দিনে করে। এই 8 কাজ সি কিন্তু 8 দিনে করে। ঠিক আছে, তাহলে সি এর এফিসিয়েন্সি কত? 1। তাহলে এখানে সি এর এফিসিয়েন্সি পেলাম 1। তারপর যে 3 জন একত্রে কাজটি করলে কত দিনে করবে? তাহলে 2 আর 3 5 আর 1 6। তাহলে 30 কাজ যদি 6 ইউনিট করে তাহলে কত? 5 দিনে শেষ হয়ে যাবে। তাহলে 5 হবে সঠিক উত্তর। দেখো এক সেনা ছাউনিতে 500 জন সৈন্যের 24 দিনের রসদ আছে। আরও 300 জন সেনা উপস্থিত হলে ওই রসদে কত দিনের যোগান সম্ভব হবে? দেখো টোটাল কত আছে? এই 500 জন এই সৈন্যর কত দিনের খাবার আছে? 24 জনের খাবার আছে। কিন্তু 500 জন তো ছিল, আরও 300 জন, টোটাল কতজন হলো এখন? 800 জন। বলছে 800 জনে কত দিন চলবে? দুটো শূন্য কাটছি। ঠিক আছে, 8 দিয়ে কাটলে 3, তাহলে 3 5 15, কত হবে? 15 হবে সঠিক উত্তর। 3টি সংখ্যার গড় দেওয়া আছে 80। কী বলছে দেখো, প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের চেয়ে 10 বেশি, আবার দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার 3 গুণের চেয়ে 10 কম। এটা একটা সংখ্যা ধরো, এটা দুটো সংখ্যা ধরো, আর এটা 3 নাম্বার সংখ্যা ধরো। আমি ধরছি কথার মানে, প্রথম সংখ্যা 3 নাম্বার সংখ্যা যদি x হয়, তাহলে দ্বিতীয় সংখ্যাটি তৃতীয় সংখ্যার দ্বিগুণের চেয়ে 10 কম, 3 গুণের চেয়ে 10 কম, তাহলে কত হবে? 3x - 10। এটা দ্বিতীয় সংখ্যা। এবার তারপর কি বলছে? দ্বিতীয় সংখ্যাটি প্রথম সংখ্যাটি দ্বিতীয় সংখ্যার দ্বিগুণের চেয়ে 10 বেশি, তাহলে এর দ্বিগুণ করো তুমি, তাহলে কত হবে? 3 দুগুণে 6, 6x মাইনাস কত? 10 দুগুণে 20। ঠিক আছে, 10 দুগুণে 20। তারপরে বলছে কত? 10 বেশি প্লাস 10। ঠিক আছে, তাহলে দেখো এখানে -20, আর এখান থেকে যদি তুমি 10 বাদ দিয়ে দাও তাহলে কত হবে? 6x মাইনাস কত? 10 থাকছে এখানে। তাহলে সব যদি তুমি যোগ করো, 6x, এখানে 6x, 3x আর x, কত হবে? 10x। আর কত হবে? এখানে -10 আর এখানে -10, মাইনাস 10x লেখো। 10x মাইনাস কত? 20 সমান 3টি সংখ্যার গড় যদি 80 হয় তাহলে মোট কত পাবো আমি? 3 8 24, 240। তাহলে 10x সমান যদি আমি পেয়ে, দেখো এটা প্লাস ওইদিকে হলে কত হবে? 260। তাহলে এই 0 যদি কাটি তাহলে কত থাকছে? x সমান কত? 26। আর x তৃতীয় সংখ্যা কত পেলাম আমি? 26। আর তৃতীয় সংখ্যা সবথেকে ছোটো জানতে চেয়েছে, সবথেকে ছোটো তো x।
তাহলে এটা হবে সঠিক উত্তর। তারপরে দেখো, একটি হল ঘরের দৈর্ঘ্য প্রস্থের থেকে 5 সেমি বেশি, ঠিক আছে। তুমি তাহলে দৈর্ঘ্য আর প্রস্থের ডিফারেন্স সবসময় 5 থাকবে। এদের মধ্যে 5 আছে কি দেখো, 8 5 13, 5 আছে, মানে 6 আর 5 11, ঠিক আছে, দেখো 5 আছে। তারপরে আর একটা কন্ডিশন কী দেওয়া আছে দেখো, হল ঘরের ক্ষেত্রফল কত, 84 সেমি। তাহলে এই দুটোকে গুণ করে 84 আসছে কোনটার মধ্যে দেখতে হবে, 6 11 66 আসে না, 8 13 আসে না, 6 14 আসে না, 7 12 আসছে। এই একটা অপশান ডিফারেন্স দেখো 5 আছে কি, হ্যাঁ 5 আছে, তাহলে এটা হবে সঠিক উত্তর। তারপরে দেখো বলছে, দুটি শাড়ির প্রতিটি 400 টাকায় বিক্রি করে এক বিক্রেতা প্রথম শাড়িটি 20% লাভে, তারপর যে দ্বিতীয় শাড়িটি 20% ক্ষতি স্বীকার করেন, সামগ্রিকভাবে তার কত লাভ বা ক্ষতি হলো। যখন এই লাভ আর লাভের পার্সেন্ট আর ক্ষতির পার্সেন্ট সমান দেওয়া থাকবে, ঠিক আছে, যখন এই লাভের পার্সেন্ট আর ক্ষতির পার্সেন্ট সমান দেওয়া থাকবে, এখানে দেখো সমান দেওয়া আছে, তখন তোমাদের এই অ্যান্সার করার জন্য, এক মিনিট, তখন তোমাদেরকে অ্যান্সার করার জন্য আমি বলেছি যখন সমান দেওয়া থাকবে তখন তোমাদেরকে এই সাকসেসিভ মেথড অ্যাপ্লাই করতে হবে। সাকসেসিভ মেথড কেন? কারণ যখন এটা সমান দেওয়া থাকবে, তাহলে তোমরা জানো যে এগুলো দেখে দেখে সাকসেসিভ অ্যান্সার করা যায়। এখানে 20% বলা আছে, এখানে 20%, তাহলে -20 +20 কেটে যাবে এমনিতেই, তাহলে 20 20 400, ঠিক আছে, 20 20 400 বাই 100, তাহলে কত হবে, 4% লস হবে। দেখো 4% ক্ষতি, অপশান ডি। তারপরে দেখো বলছে, একটি ডেটল ও জলের মিশ্রণে 80% জল আছে, একটি ডেটল ও জলের মিশ্রণে 80% জল আছে, 60 লিটার এই মিশ্রণে কতটা ডেটল মেশালে সেই মিশ্রণে জলের পরিমাণ যত বলেছে এত% জল থাকবে। তোমাদেরকে আমি এই অঙ্ক সব থেকে শর্ট মেথডে কীভাবে করা যায় সেটা আগের ভিডিওতে আমি বলেছি। ঠিক সব থেকে শর্ট মেথডে করো, এর থেকে শর্ট এই মেথড আর হয় না এই অঙ্কের ক্ষেত্রে। দেখো টোটাল পরিমাণ কত, 60 বলা আছে, গুণ করো, কত নেব তাদের, আমি ডিফারেন্স নেব, এই পার্সেন্ট আর এই পার্সেন্টের ডিফারেন্স কত, 75 আর 80 ডিফারেন্স কত, 5। যেহেতু মিশ্রিত করছি ডেটল আর এখানে জলের পার্সেন্ট বলা আছে, তাহলে আমি 75টাই এখানে লিখবো। 5 দিয়ে যদি কাটো তাহলে কত, 15, 15কে যদি কাটো তাহলে কত হবে, 4। সঠিক অ্যান্সার কত আসবে, 4। 5 সেকেন্ডে অ্যান্সার বেরিয়ে আসবে। তারপরের অঙ্ক দেখো, প্ল্যাটফর্মে দাঁড়িয়ে এক ব্যক্তি দেখে যে একটি এক্সপ্রেস ট্রেন তাকে 15 সেকেন্ডে অতিক্রম করে। যদি এক্সপ্রেস ট্রেনটির গতিবেগ দেওয়া আছে দেখো 60 কিমি/ঘন্টা, তবে ট্রেনের দৈর্ঘ্য বার করতে বলেছে। যদি গতিবেগ 60 কিমি/ঘন্টা দেওয়া থাকে, ঠিক আছে, তাহলে এটাকে আমরা মিটার/সেকেন্ডে করার জন্য কি করব, 5/18 দিয়ে গুণ করব। কাটো, এখানে 6 3 18, 6 10 60, আমি কত পাচ্ছি এখানে, 5 10 50/3 পাচ্ছি আমি এখানে, ঠিক আছে। তাহলে কত, এর মানে কি 3 সেকেন্ডে সে 50 যায়, 3 সেকেন্ডে যদি 50 যায় তাহলে তুমি এখানে 5 দিয়ে গুণ করো, তাহলে কত পাবো, 15 পাবো আমি। তাহলে এই ওপরটাকেও 5 দিয়ে গুণ করো, তাহলে কত হবে, 5 5 25, একটা শূন্য, তাহলে 15 সেকেন্ডে কত যাবে সে, 250 মিটার। দেখো 250 মিটার, অপশান বি। তারপরের প্রশ্ন দেখো, এখানে বলছে বার্ষিক চক্রবৃদ্ধি কত হারে, মানে এই যে 10,000 টাকা 2 বছরে 12,100 টাকা হবে। তুমি এখানে এইসব অঙ্ক 2 বছরের ক্ষেত্রে যখন বলা আছে, ঠিক আছে, তোমাদের এই অঙ্ক কিন্তু চোখে দেখে অ্যান্সার বেরিয়ে আসবে, চোখে দেখেই শুধু তোমাদেরকে মাথায় রাখতে হবে। তুমি এটা ধরো এই 100 আর এটাকে ধরো 121, 0 0 দুটো বাদ দাও, কত বলেছে, 2 বছরের ক্ষেত্রে বলা আছে। তাহলে তুমি জানো যে এই যে 10 আছে, এই 10-এর সাকসেসিভ কত হয়, 21 হয় না, ঠিক আছে। তাহলে 21 আর 100 কত, 121, তাহলে এটা দেখে অ্যান্সার আসবে যে এটা অ্যান্সার হবে কত, 10। তুমি 10-এর 2 বছরে সাকসেসিভ করো, দেখো 121 আসবে, ঠিক আছে। এই অঙ্ক দেখা মাত্র অ্যান্সার আসে, এই অঙ্ক করতে হয় না। দেখো এখানে কি বলেছে, দুটি সংখ্যার গসাগু এবং লসাগু বলেছে। এখানে দেখো গসাগু দিয়েছে 32 আর লসাগু কত দিয়েছে, 1760। তাহলে তুমি এটা কিভাবে অ্যান্সার করবে, তুমি দেখো এখানে 1760 আছে, তো তুমি একে 32 দিয়ে ভাগ করো, 32 দিয়ে ভাগ করলে কত হবে, দেখো 8 দিয়ে যদি দেয় তাহলে 4 8 32, আর এটা কত হবে, 8 2 16, 8 2 16, 220। 4 দিয়ে যদি কাটি আমি তাহলে এটা কত হবে, 4 5 20, 4 5 20, 55 পাচ্ছি আমি। তাহলে 55কে যদি ভাঙি আমি তাহলে কত হবে, 5 আর 11 হবে, 5 11 55। যেহেতু ক্ষুদ্রতম বার করতে বলেছে, তাহলে 5-এর সাথে আমি 32 গুণ করবো, কত পাবো, 5 2 10 0, হাতে 1, 5 3 15 আর 1 16, 160। এটা সঠিক উত্তর, দেখো 160 এটা হবে সঠিক উত্তর। তারপরে দেখো, এক ব্যক্তি একটি দ্রব্য 5% লাভে বিক্রি করলেন, 5% লাভে বিক্রি করলেন, এতে তিনি 5% ক্ষতিতে বিক্রি করলে যে অর্থ পেতেন তার থেকে 15 টাকা বেশি পেলেন। বিক্রি করছিল কত, 5% লাভে, +5,
5% ক্ষতিতে বিক্রি করলে -5, তাহলে কত ডিফারেন্স কত? এই 10%-এর ডিফারেন্স আমি দেখছি, ঠিক আছে। এর মান কত বলা আছে? 15 বলা আছে। তাহলে 100%-এর মান কত হবে? তুমি এখানে একটা শূন্য লাগাও, 10 সাথে একটা শূন্য বেশি করলাম, তাহলে এখানে 15 সাথে একটা শূন্য বেশি দিলাম আমি, তাহলে কত অ্যান্সার হবে? 150। এটা হচ্ছে আমার এই ক্লাসের শেষ অঙ্ক। তো যদি ভিডিওটা ভালো লাগে তো তোমরা একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, চ্যানেলটাকে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, ঠিক আছে। আসছি আবার পরবর্তী ভিডিও নিয়ে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।